আজকে আলু দিয়ে একটা মজার রেসিপি বানাবো। দেখি আলু দিয়ে কি বানানো যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ, মাই নিউ ব্লগ। তো আমি আগেই বললাম যে দেখি আজকে আলু দিয়ে একটা রেসিপি বানাবো, কি বানানো যায়। তো আমি ফার্স্টে আলুগুলো ছিলতেছিলাম আর ভাবতেছিলাম কি বানানো যায় আলু দিয়ে। তো একটা আমার হালকা পাতলা একটা নাস্তা হয়ে যাবে। তো আমি আলুগুলো ছিলে কেটে নিলাম। তা আমি ভাবলাম যে আলুর দম বানাই। মানে এটা আমাদের মুন্সিগঞ্জে মানেই আলুর জন্য বিখ্যাত, মুন্সিগঞ্জ বিক্রমপুর। তো এই জন্য বললাম তো আজকে আলু দিয়ে আলুর দম বানাই। আমি প্রথমে আলুগুলো কেটে নিলাম, দেন আলুগুলো এই যে ধুয়ে আনবো, এখন ধুয়ে সিদ্ধ বসাই দিব। তো আমি মূলত আজকে একটু রান্নার রেসিপি দিতেছি, মানে আজকে ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে। তো আমি আলুগুলো একটু লবণ দিয়ে দিলাম যাতে সে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, আর আলুর মধ্যে লবণ দিলে কি তো আলুর ভিতরে লবণটা ঢুকে যায়। তারপরে কি আমি আলুগুলো সিদ্ধ করে নিলাম আস্তে আস্তে। আমি একটু পরপর দেখতেছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। তো এই যে আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি নামাইয়া এটা ঝুড়িতে ঝরা দিয়ে নিলাম যাতে সে আলুর সব পানিগুলা যা আছে সব পড়ে যায়। তা আলু সিদ্ধ করতে দিয়ে আমি এখানে পেঁয়াজ, তারপর টমেটো, ধনিয়া পাতা সব কেটে নিয়েছিলাম। তারপর আমি একটু কড়াইতে শুকনো মরিচ দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে শুকনো মরিচটা দিলেই মজা লাগে, কাঁচা মরিচটা দিলে মজা লাগে না। শুকনো মরিচটা দিলে কি কালারও হয়, মজাও লাগে। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজতে। তো পেঁয়াজগুলো হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু লবণ দিয়ে দিব পেঁয়াজের সাথে। তো পেঁয়াজের সাথে লবণ দিলে কি হয় যে পেঁয়াজটা মানে খুব দ্রুত নরম হয়ে যায়। এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে টমেটো দিয়ে দিব। আর আলুর দমে টমেটো দিলে কি হয় যে টমেটোটা মানে আলুর দমটা খুব মাখা মাখা হয়, কারণ টমেটো মানে আর কালারও আসে একটা। তো আমি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিব। ঢাকা পর আমি আবার একটু পরে ঢাকনা উঠে দেখতেছি যে টমেটোটা নরম হয়েছে কিনা। তো আমি এখানে দেখলাম টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। তো ওই সিদ্ধ করে রাখছিলাম যে আলুটা, ওই আলুটা আমি এখন এখানে দিয়ে দিব। আলুটা দেওয়ার পর আমি আলুর সাথে টমেটোগুলো এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আর জালটা এই সময় খুব অল্প মিডিয়াম জাল রাখতে হবে, না হলে কিন্তু নিচ দিয়া লাইগা যাইব, পুড়া যাইব। তো আমি এখানে খুব আলতো জাল দিয়া মানে মিডিয়াম জাল দিয়া আমি খুব একসাথে ভালো করে মিক্স করে নিতেছিলাম। ভালো করে মিক্স করা হয়ে গেল, ওই যে ভাজা মরিচটা যে আগে টাইলা নিছিলাম ওই মরিচটা সুন্দর করে টাইলা রেখে দিছিলাম, এখন ওইটাই দিয়ে দিতেছি। ঝালও হবে, এক্সট্রা কোনো কাঁচামরিচ অ্যাড করবো না এখানে। এই শুকনো মরিচটা কালারও হয়, দেন একটু ঝাল ঝালও হয়। আর আলুর দম ঝাল ঝাল না হলে একবারই ভালো লাগে না। এরপর এইখানে আমি একটা ডিম অ্যাড করছি। তো ডিমটা এই যে দেখা যেতেছে, ডিম যখন আমি ভাইঙা দিছি ওই ক্লিপটা নেওয়া হয় নাই, কারণ যেহেতু আমি একা একা রান্না করতেছি, একা একা ভিডিও নিতেছি। অনেকে ডিম দেয়, অনেকে দেয় না, কিন্তু আমার মনে হয় যে ডিমটা দিলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আমি সবসময়, আমার ডিম ছাড়া একবারই ভালো লাগে না। তো আপনারা যারা যারা ডিম ছাড়া খান তারা একটাবার ডিম দিয়ে খাইয়ে দেখেন, খুব মজাই লাগে, ভালো লাগে। তো অ্যাট লাস্ট আমার প্রায় হয়ে গেছে, ডিমটা ভাজা ভাজা করা পর্যন্ত ওয়েট করব। তারপর অ্যাট লাস্ট আমার এটা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। শীতের সিজন, শীতের সিজন মানে ধনিয়া পাতা। শীত গেলে কিন্তু ধনিয়া পাতাটা কেমন ভালো লাগে না, একটা একটা গন্ধ আসে। তো আমি প্রায় আমার রান্না শেষ, এখন আমি নামাই নিছি। তো আপনাদের দেখাচ্ছি আলুর দমটা খুবই মজা হয়েছে। তো যে আপনারা যারা যারা আলুর দম খেতে চান আমার বাসায় চলে আসতে পারেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।